বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক বাস্তবায়নাধীন স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন ও উন্নয়ন এলএসটিডি প্রকল্পের আওতায় দেশের ১৫টি জেলার ১৫টি প্রযুক্তি গ্রামে স্থাপন করা হয়েছে রাইস গার্ডেন বা ক্রপ ক্যাফেটেরিয়া। বোরো মৌসুম উপযোগী ব্রি উদ্ভাবিত মোট ৬১টি ধানের জাত নিয়ে গড়ে ওঠা এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ ইতিমধ্যে কৃষক, গবেষক, শিক্ষার্থী ও কৃষি সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। একই মাঠে উচ্চ ফলনশীল, স্বল্পমেয়াদী, হাইব্রিড, লবণাক্ততা, খরা, জলাবদ্ধতা ও রোগ সহনশীল বিভিন্ন জাতের সমন্বিত প্রদর্শনী দেশের ধান গবেষণা ও প্রযুক্তির জনপ্রিয়করণে একটি নতুন মাত্রা যোগ করেছে। রাইস গার্ডেনের মূল উদ্দেশ্য হল ব্রি উদ্ভাবিত আধুনিক ও উচ্চ ফলনশীল ধানের জাত এবং উন্নত কৃষি প্রযুক্তি সরাসরি মাঠ পর্যায়ে কৃষকদের সামনে উপস্থাপন করা। এখানে কৃষকরা একই স্থানে বিভিন্ন জাতের গাছের বৃদ্ধি, উচ্চতা, শীষের গঠন, জীবনকাল, রোগ প্রতিরোধ ক্ষমতা, ফলন সম্ভাবনা ও খড়ের অনুপাত তুলনা করে নিজেদের এলাকার পরিবেশ ও চাহিদা অনুযায়ী সবচেয়ে উপযোগী জাত নির্বাচন করতে পারছেন। এলএসডিডির প্রকল্প থেকে আমাদের এখানে একটা রাইস গার্ডেন করা হয়েছে। এখানে নতুন নতুন জাত করা হয়েছে। রাইস গার্ডেন ওয়াতে আমাদের নতুন নতুন জাত আমরা চিনছি। আগে এগুলো জাত আমরা চিনতামই না। আগে আমরা জাত করতাম, ওইটির ফলন অনেক কম। আর নতুন নতুন জাত যে রাইস গার্ডেনে লাগানো হয়েছে এটির ফলন অনেক বেশি, নিজের চোখে আমরা দেখতেছি। আমার কাছে মনে হইতেছে আমাদের মাঠে ১১৬, হাইব্রিড ৮, ১০৮ এই তিনটার ফলন অনেক ভালো হইতেছে। আমি চিন্তা করতেছি আগামী সিজনে ১১৬ চাষ করার জন্য। প্রদর্শনীতে রয়েছে ব্রি ধান ১০০, ১০২, ১০৮, ১১৬ ও ১১৮ এর মতো উচ্চ ফলনশীল জাত, লবণাক্ততা সহনশীল ব্রি ধান ৬৭, ৯৭ ও ৯৯, সুগন্ধি ব্রি ধান ১০৪, লো জিআই সমৃদ্ধ ডায়াবেটিক রাইস ব্রি ধান ১০৫ এবং ব্লাস্ট প্রতিরোধী ব্রি ধান ১১৪ সহ বিভিন্ন পুষ্টি সমৃদ্ধ ও ঘাত সহনশীল জাত। ফলে কৃষকরা মাঠেই বিভিন্ন জাতের অভিযোজন সক্ষমতা ও উৎপাদন সম্ভাবনা বাস্তবভাবে পর্যবেক্ষণের সুযোগ পাচ্ছেন। এখানকার যারা স্থানীয় কৃষকরা আছেন তারা অনেকে এটা দেখে তারা আগ্রহ প্রকাশ করেছেন যে এই যে ব্রি উদ্ভাবিত এতগুলো বড় ধানের জাত একসাথে এখানে চাষ করা হয়েছে, এরকম কোনো গবেষণা তার আগে কখনো দেখেনি। রাইস গার্ডেন শুধু একটি প্রদর্শনী ক্ষেত্র নয়, এটি গবেষণা, প্রযুক্তি জনপ্রিয়করণ ও কৃষকের জ্ঞানভিত্তিক সক্ষমতা বৃদ্ধির একটি জীবন্ত মডেল। এখানে আধুনিক কৃষি প্রযুক্তি যেমন যান্ত্রিক রোপণ ও আধুনিক ফসল ব্যবস্থাপনা প্রদর্শনের মাধ্যমে প্রযুক্তি হস্তান্তরকে আরও কার্যকর করা হচ্ছে। একই সঙ্গে নমুনা শস্য কর্তন, মাঠ দিবস ও প্রশিক্ষণের আয়োজনের মাধ্যমে কৃষকরা গবেষক ও কৃষি কর্মকর্তাদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পাচ্ছেন। এই রাইস গার্ডেনটা স্থাপনের উদ্দেশ্য হচ্ছে কৃষকরা যাতে সরজমিনে তাদের বিভিন্ন জাতের ধানের কেমন পারফর্ম করে সেটা দেখতে পারে এবং তাদের অঞ্চল উপযোগী ধানগুলো তারা নিজেরা নির্বাচন করতে পারে। এই রাইস গার্ডেনটা হচ্ছে একটা জীবন্ত শিখন ক্ষেত্র। তারা প্রতিনিয়ত এই রাইস গার্ডেন পরিদর্শন করতে আসে এবং বিভিন্ন জাতের সাথে তারা সরাসরি পরিচিত হচ্ছে। এলএসটিডি প্রকল্পের আওতায় প্রতিষ্ঠিত এই রাইস গার্ডেনগুলো দেশের ভিন্ন ভিন্ন কৃষি পরিবেশ অঞ্চলে ধানের জাতের বৈজ্ঞানিক মূল্যায়ন ও তুলনামূলক বিশ্লেষণের ক্ষেত্র তৈরি করেছে। সংগ্রহীত তথ্যের ভিত্তিতে এনভায়রনমেন্ট জেনোটাইপ E/G বিশ্লেষণের মাধ্যমে কোন জাত কোন অঞ্চলে সবচেয়ে উপযোগী তা নির্ধারণ করা সম্ভব হবে। এর ফলে উপকূলীয় অঞ্চলের জন্য লবণাক্ততা সহনশীল, হাওরের জন্য স্বল্পমেয়াদী, খরাপ্রবণ এলাকার জন্য স্বল্প পানি নির্ভর এবং পাহাড়ি অঞ্চলের জন্য অভিযোজনক্ষম ধানের জাত নির্বাচন ও সম্প্রসারণ আরও কার্যকর হবে।
স্থানভিত্তিক ধানের জাত এবং প্রযুক্তি উদ্ভাবন প্রকল্পের আওতায় আমরা সারা বাংলাদেশে যে 15টি প্রযুক্তি গ্রাম স্থাপন করেছি, সেই 15টি প্রযুক্তি গ্রামে আমরা মোট 15টি রাইস গার্ডেন স্থাপন করেছি। রাইস গার্ডেন হলো আমাদের ব্রি থেকে বোরো মৌসুমে যে 61টি ধানের জাত অবমুক্ত হয়েছে, সেই 61টি জাত আমরা কৃষকের মাঠে প্রদর্শন করেছি। কৃষক যাতে এই 61টি জাত দেখে, যেহেতু তার জমিতে হচ্ছে, তার মাটির উপযোগী, ওই এলাকার আবহাওয়ার উপযোগী, জলবায়ুর উপযোগী, কৃষক সেইখানে এই জাতগুলোর উৎপাদনশীলতা লক্ষ্য করে, বিবেচনা করে, উৎপাদনের সাথে বৃদ্ধি করে, খড়ের পরিমাণের উপর ভিত্তি করে, চালের গুণাগুণের মানের উপর ভিত্তি করে, এবং এই কোন জাতের মধ্যে পোকামাকড়ের আক্রমণ কম হয় কিংবা বেশি হয়, কোন জাতের মধ্যে সার কম লাগে কিংবা পানি বেশি লাগে কিংবা কম লাগে, এমনকি কোন জাতের বাজার মূল্য বেশি হবে, সেই বিষয়টিকে বিবেচনা করে সে উপযুক্ত জাত নির্বাচন করতে সক্ষম হবে। এর মাধ্যমে আমরা যেমন সঠিক জাতটি নির্দিষ্ট এলাকার জন্য নির্বাচন করতে পারবো, এর মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি করা সম্ভব হবে। সর্বোপরি আমাদের ধানের উৎপাদন বৃদ্ধি করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই রাইস গার্ডেন। স্থানীয় পর্যায়ে উচ্চ ফলনশীল ও উপযোগী জাতের আবাদ বৃদ্ধি, প্রযুক্তির দ্রুত জনপ্রিয়করণ এবং টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে এই উদ্যোগ ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।